আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো সকালবেলায় আমার ওই গাছটাতে একটা ফুল এসেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। আর ফুল আমরা ভালোবাসি না এমন কোনো মানুষ তো মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। তো সকাল সকাল সবাইকে কিন্তু আমার গাছের ফুলের শুভেচ্ছা। সবার জীবন এরকম ফুলের মতন সুন্দর হোক, সুবাসিত হোক। তো এই যে আরো অনেকগুলো কলি আছে, তো এগুলো ফুটবে আশা করি। আর গাছটাও কিন্তু বেশ ঝোপালো হয়েছে। আর সবগুলো ফুল যখন একসাথে আবার ফুটবে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই হচ্ছে আমার একটা পেঁপে গাছ। আর এই গাছটা আমি নিজে হাতেই লাগিয়েছিলাম। একদম ছোট্ট একটা চারা ছিল, আজকে দেখেন সে কত বড় হয়ে গেছে। তো এই গাছটাতে আসলে অনেক ফুল আসে, অনেক পেঁপেও হয়, কিন্তু পেঁপেগুলো আসলে টিকে না। কেন জানি পেঁপেগুলো সব একটু বড় হয়ে হয়ে ঝরে পড়ে যায়, কেন জানি না। আমার হাতে কোনো সমস্যা আছে নাকি, আমি হাতে লাগিয়েছি তাই কিনা বলতে পারবো না। এই যে দেখেন পেঁপেগুলো এত বড় বড় হয়ে তারপরে আসলে পড়ে যায়। তো কেউ যদি জানেন এর কি উপায়, কি করলে পেঁপের গাছগুলো আসলে ভালো হবে বা এই ফলগুলো গাছে টিকে যাবে, কেউ জানলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার এই যে বড় বড় হয়ে পেঁপেগুলো এভাবে ঝরে পড়ে যাচ্ছে, আর দুইটা পেঁপে হয়েছে একটু বড়, আর এভাবে বেশি বড় হয়ে ঝরে পড়ে যায়। তো কেউ যদি এর কোনো সমাধান দিতে পারেন আমাকে একটু কমেন্ট করে আসলে জানাবেন। তো এখন চলে এসেছি সকালবেলার নাস্তায়। তো আজকে একটু অন্য রকমের নাস্তা খাওয়ার ট্রাই করছি। সব সময় তো আসলে রুটি পরোটা এগুলো খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু হেলদি ব্রেকফাস্ট করব। তো এর জন্য এখানে এই যে একটা আম নিয়েছি আর একটা কলা নিয়েছি। তো আগে আমটা ছিলে নেই। তো যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি পাশে থেকেই যান তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু উপকৃত করে যাবেন। বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন এই যে আমটা আর কলাটা কিন্তু ছিলে নিয়েছি। তো এখন আমটাকে একদম ছোট ছোট করে একটু কেটে নিব। এখন তো আসলে আমের সিজন, তো আম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের আইটেম করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমের অনেক রকমের ডেজার্ট হয়। আম দিয়ে অনেকে রুটি খেতে পছন্দ করে। আম দিয়ে কিন্তু অনেক রকম খাবার আসলে খাওয়া যায় বা বানানোও যায়। আমের কেক তৈরি হচ্ছে, আমের পুডিং তৈরি হচ্ছে। তো এখন যেহেতু আম্ময় আম্ময় জীবন, তো আম দিয়ে কিন্তু চাইলেই যে কোনো রেসিপি করে খাওয়া যেতেই পারে। তো আম ঘরে থাকলে এভাবে কিন্তু মাঝে সাঝে একটু অন্যরকম কিছু করে খেতে পারলে ভালো লাগে। আর আমি জানি আমার অনেক প্রিয় আপুরা কিন্তু এইভাবে আসলে বানিয়ে প্রায় সময় খেয়ে থাকেন। তো আজকে আমার কাছে মনে হইলো যে একটু ট্রাই করি, দেখি কেমন লাগে। আমি মাঝে মধ্যে আসলে এই নাস্তাটা খাই, আমার কাছে বেশ ভালো লাগে। আর যখন বানাই তখন আমার পরিবারের সবাই কিন্তু বেশ পছন্দ করে। তো এই তো আমটা আর কলাটা কিন্তু আমি কেটে একটা সাইড করে রেখে দিয়েছি। আর এখন আমি হালকা কুসুম একটু গরম পানিতে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে গুলিয়ে নিচ্ছি। তো লিকুইড দুধটা আজকে বাসায় নেই, তো এর জন্য আসলে গুঁড়া দুধটাকে লিকুইড বানিয়ে নিচ্ছি। আর সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি, আর 1 চিমটি পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি। তো এখন এটা গুলে আমি সাইডে রেখে দিলাম। এদিক দিয়ে নিয়ে নিয়েছি কিছু খই, তারপর আছে ভেজানো চিড়া, আর আছে শুকনা মুড়ি। তো এই 3 রকমের জিনিস দিয়ে খুব মজাদার হেলদি একটা ডেজার্ট তৈরি হবে, যেটা আসলে একদম পেটটা ঠান্ডা করে দিবে। আর সকালবেলা এত হেলদি একটা ব্রেকফাস্ট খেলে কিন্তু সারা দিনটাও খুব ভালো যাবে।
তো এখন এই তো আমি বড় একটা বোল নিয়েছি আর এর মধ্যে কিন্তু চিরা মুড়ি আর খইটা অ্যাড করে দিয়েছি। তেমন কিছুই কিন্তু লাগবে না, জাস্ট হাতের কাছে যা থাকে আমাদের ঘরে সব সময় ওইরকম কিছু একটা দিয়ে কিন্তু এরকম একটা হেলদি ব্রেকফাস্ট করে নেওয়া যায়। আর এটা চাইলে কিন্তু বিকালেও খাওয়া যায়, আবার সকালেও চাইলে খাওয়া যায়। তো এখন এই যে কুচানো আম আর হচ্ছে কলাটা দিয়ে দিলাম, এর সাথে সেই দুধের যে মিশ্রণটা ছিল ওইটাও দিয়ে দিলাম। তো তেমন বেশি কিছুই লাগে না। আর যদি আপনি ঘরের দই থাকে, মিষ্টি দই বা টক দই যে কোনো একটা দিতে পারেন, আরও বেশি ভালো টেস্ট আসবে। তো এখন আমি এখানে একদম মিলিয়ে নিচ্ছি কিন্তু, আর সঙ্গে আমি উপর দিয়ে আরও একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের ফল অ্যাড করা যায়। তো আমার এখন হাতের কাছে দুইটা ছিল, এর জন্য আমি দুইটা দিয়ে দিলাম। এখানে চাইলে কেউ আপেল অ্যাড করতে পারেন, চাইলে কেউ আঙুর অ্যাড করতে পারেন, বেদানা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে এখন আসলে ছিল না, আমি দুইটা দিয়েই আসলে রেডি করে ফেললাম। তো এই তো ভীষণ মজার ছিল। আর মানে একদম ঠান্ডা, আম কলাটাও ঠান্ডা ছিল, দুধটাও ঠান্ডাই ছিল, তো চিরাটাও ভিজানো ছিল, তো সব একদম ঠান্ডা ঠান্ডা, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর এরকম গরমের মধ্যে এরকম এক বোল হলে কিন্তু আর তেমন কিছুই মনে হয় লাগে না। তো এই তো এখন সবাইকে একটু বেড়ে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো ডেজার্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটা তো একদমই রেডি, এখন দিয়ে দিব ওদের খাওয়ার জন্য। আর এখন এই তো দুপুরে রান্না বান্নায় চলে এসেছি। তো আজকে বেশি ঝামেলার কিছুই নেই, শুধু এই যে বেগুন চাক করে নিয়েছি, বেগুনটা ভাজি করব। আর এখানে এই যে একটু চিকেন রান্না করব, আর সঙ্গে ডাল রান্না করেছিলাম। তো এই হচ্ছে আজকের দুপুরে রান্না বান্না। তো চিকেনটা এদিকে এই যে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে এরপর আসলে ঝোলের পানিটা দিয়ে দিব। তো বাচ্চারা তো আসলে চিকেন ছাড়া তেমন বেশি কিছুই খেতে পছন্দ করে না, মাছ আমার বড় ছেলে তো একদমই খেতে চায় না। তারপরও দুই একটা মাছ খুব কষ্ট করে আসলে খাওয়াতে হয়, বাচ্চাদের জন্য বেশিরভাগ টাইমে চিকেনটাই রান্না করতে হয়। তো এইটা আসলে মনে হয় একটু প্যারার কাজ, আমরা নিজেরা অন্য কিছু খেলেও ওদের জন্য আসলে একটু চিকেন রান্না করতেই হয়। তো যাই হোক, চিকেনটাই তো রান্না মোটামুটি হয়েই যাচ্ছে। আর কষানোর মধ্যেই কিন্তু আমি একদম চিকেনটাকে সেদ্ধ করে ফেলি প্রায়, মানে একদম ঢেকে ঢেকে কষিয়ে নেই, তারপর জাস্ট অল্প একটু গামাখা করে পানি দিয়ে দিই ঝোলের জন্য। এমনিতে আমি কষানোর মধ্যেই চিকেনটা সেদ্ধ করে ফেলি। তো এই তো কষানোটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এখন অল্প একটু পানি দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যাক, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিন্তু শেষ। এখন এই যে চলে এসেছি বিকালের দিকে। তো বিকালবেলা এরকম মাঝে মাঝে লাইট বন্ধ করে, এই লাইটগুলো আমার বড় ছেলে জ্বালায়, তো বেশ ভালো লাগে, আনন্দও লাগে, আর মনে হয় চোখটা একটু শান্তি হয়। সব লাইট বন্ধ করে দিয়ে যখন জ্বালায় দেখতেও বেশ ভালো লাগে। তো হঠাৎ না এই লাইটগুলো দেখে আমার মনে হচ্ছিল বিয়ে খাবো। অনেক দিনে এরকম লাইটিং করে না বাড়িতে গেটে, তো ওই কথাটা মনে পড়ছিল। তো যদি কারো সামনে বিয়ে শাদী থাকে আমাকে কিন্তু অবশ্যই দাওয়াত দিবেন, চলে যাব বিয়ে খেতে। অনেক দিন হয় বিয়ে শাদী খাই না, তো বিয়ে খেতে চলে যাব। কারো যদি সামনে বিয়ে শাদী থাকে আমাকে ইনভাইট করবেন প্লিজ। তো অনেকক্ষণ মজা টজা করলাম আর কি। তো ভালো লাগে আসলে এভাবে অন্ধকারের মধ্যে বসে থাকতে। তো এই অন্ধকারটা মাঝে মাঝে খুব এনজয় করি। তো এরকম অন্ধকারে থাকতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এরপর আপনাদের ভাইয়া চলে এসেছে, আর অনেকগুলো গিফট নিয়ে এসেছে। মানে তার এক বন্ধু, মানে এক ফ্রেন্ড বাহির থেকে কিছু গিফট পাঠিয়েছিল ওর জন্য। তো বাচ্চাদের জন্য অনেক চকলেট পাঠিয়েছিল। তো এখানে জাস্ট অবশিষ্টই কয়েকটা আছে, আমার দুই দুষ্ট ছেলে সব খেয়ে ফেলেছে। মানে ক্যামেরা নিয়ে চলে আসতে আসতে এদের সব পেটে চলে গেছে। তো বললাম দাও মা একটু ভিডিও করি, বলছে আগে খেয়ে নেই। তো কি আর করা, বাচ্চাদের কাছ থেকে তো আর টেনে নিয়ে যেতে পারি না। তো ওরা যা খাওয়ার খেয়ে ফেলেছে, এখানে অবশিষ্ট কয়েকটা আছে আর কি।
আর এই হচ্ছে একটা অ্যাপেল ওয়াচ, এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য পাঠিয়েছে। তো এটা আপনাদের ভাইয়া আসলে আনবক্সিং করে ফেলেছে। তো আমি বললাম যে এটাকে এখন শুধু সিম্পলভাবেই আমি শেয়ার করব, তুমি তো খুলেই ফেলেছো। তো বলছে এভাবেই না হয় একটু দেখিয়ে দাও। তো ভাইয়াটাও আসলে ভিডিওটা দেখবে হয়তো। তো ভাইয়া অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ জিনিসগুলোর জন্য। আর এখানে আমার জন্য একটা পারফিউম ছিল, কিন্তু পারফিউমটা ওই যে বলে না যে উপরে ফিটফাট নিচে হচ্ছে সদরঘাট, তো এরকম একটা কথা আমার মনে আসছে। সরি টু সে, ভাইয়া যদি দেখে থাকেন ভাইয়া কষ্ট পাবেন না, কেন আমি জানি আপনি জিনিসটা উপর থেকে দেখে কিনেছেন, ভিতরে কেমন সেটা তো আর আপনি জানেন না। তো যাই হোক, মানে এটা আমার জন্য ছিল মেবি, কিন্তু আমার গন্ধটা একদমই ভালো লাগে নাই। আর কেমন জানি একটা স্মেল ছিল। তো এটা দেখতে বেশ সুন্দর ছিল, কাচের একটা বোতল, কিন্তু এত সুন্দর গেট আপ সেট আপ, কিন্তু ভেতরে গন্ধটা আমার একদমই ভালো লাগে না। আসলে এগুলা আমি বলবো এটা যার যার মানে একটা পার্সোনাল বিষয় হয়তো, কারণ সবার টেস্ট ওয়াইজ তো একরকম আসবে না, কারো কাছে যেটা ভালো লাগবে কারো কাছে সেটা ভালো নাও লাগতে পারে। তো আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আবার বেশ ভালো লেগেছে। তো বললাম থাক, এটা তুমি ইউজ করো, এটা আমি না হয় নাই বা ইউজ করলাম। আর ভাইয়া তো আসলে উপরের প্যাকেটিংটা দেখিয়ে নিয়েছে, ভাইয়া আসলে ভিতরে স্মেলটা সম্পর্কে জানতো না। তো যাই হোক, যেমনই হোক গিফট তো গিফটই, ওটা নাইবা বলি। যেগুলো এসেছে সেগুলোর জন্য অনেক থ্যাংক ইউ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।